ইমাম ইবনুল তাইমিয়া রহিমাহুল্লাহর সময় সিরিয়ায় সুফিদের খুব উপদ্রব ছিল। তো তারা কারামতের নামে বিভিন্ন ভেলকিবাজি দেখিয়ে মানুষদেরকে প্রতারিত করত। দাইমি সালাতের নামে মানুষদেরকে সলাত থেকে বিরত রাখত এবং তারা একটি বিশেষ ভেলকিবাজি দেখাতো, সেটা হচ্ছে তারা আগুনে প্রবেশ করত কিন্তু তাদের দেহ আগুনে পুড়ত না। তো তারা এই ভেলকিবাজি দেখিয়ে দাবি করত এটা হচ্ছে তাদের কারামত, এবং যারা সুফিজম মতবাদ গ্রহণ করবে জাহান্নামের আগুন তাদের দেহকে পোড়াবে না। তো সাধারণ মানুষ সচক্ষে এই ভেলকিবাজি দেখে বিশ্বাস করেন এবং হাজার হাজার মানুষ পথভ্রষ্ট হয়ে যান, তাদের মধ্যে শিরক প্রবেশ করে। তারা ওই সময়কার তথাকথিত সুফি সম্রাট একজন পীরের মুরিদ হন এবং তার ইবাদত করতে শুরু করেন। ইমাম ইবনুল তাইমিয়া রাহিমাহুল্লাহ বিষয়টি দেখে খুব চিন্তায় পড়ে গেলেন। তিনি বাদশাহর কাছে গেলেন। বাদশাহর কাছে গিয়ে বললেন যে আমি ওই সুফি সম্রাটের মোকাবেলা করতে চাই। বাদশাহ বললেন তাদের তো একটি বিশেষ হাল হয় বলে তারা দাবি করে, তারা আগুনে প্রবেশ করে কিন্তু তাদের দেহ পড়ে না। ইমাম ইবনুল তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে আমিও আগুনে প্রবেশ করব, আমার দেহ পুড়বে না, তবে আমার ছোট একটি শর্ত রয়েছে, শর্তটি আমি তাদের মোকাবেলায় গিয়ে বলবো। তো যেমন কথা তেমন কাজ। বাদশাহ মোকাবেলার আয়োজন করলেন। সেই আয়োজনে সেই তথাকথিত সুফি সম্রাট তার দুইজন সঙ্গী নিয়ে হাজির হলেন। প্রথমে তিনি মারেফতের বেশ কিছু কসরত করলেন, তারপর সে বলল যে আমি আগুনে প্রবেশ করব। ইমাম ইবনুল তাইমিয়া রাহিমাহুল্লাহ তখন বললেন যে তুমি আগুনে প্রবেশ করো, এরপর আমিও আগুনে প্রবেশ করব, তবে অবশ্যই আগুনে প্রবেশ করার পূর্বে খাল এবং গরম পানি দিয়ে খুব ভালোভাবে গোসল করে নাও। সুফি সম্রাট তখন উত্তেজিত হয়ে গেল এবং বলল যে গোসল করা এটা আমাদের তরিকত বিরোধী। ইমাম ইবনুল তাইমিয়া রাহিমাহুল্লাহ তখন বললেন ঠিক আছে, তাহলে তোমার গোসল করতে হবে না এবং তোমাকে আগুনেও প্রবেশ করতে হবে না, তুমি একটি মোমবাতিতে তোমার শুধু একটি আঙুল পুড়িয়ে দেখাও, তবে শর্ত হচ্ছে যে আঙুলটি তুমি মোমবাতির আগুনে প্রবেশ করাবে অবশ্যই খাল এবং গরম পানি দিয়ে সেই আঙুলটি ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার সুফি সম্রাট আগের চাইতে আরও বেশি উত্তেজিত হয়ে গেল এবং প্রস্থান করল। ইমাম ইবনুল তাইমিয়া রাহিমাহুল্লাহ তখন জনসাধারণের উদ্দেশ্যে বললেন এই ব্যক্তি এক ধরনের বিশেষ তৈল মর্দন করে থাকে, যে তৈলের কারণে তাদের দেহ আগুনে পড়ে না, তাই সে তার দেহ বা আঙুল খাল বা গরম পানি দিয়ে ধৌত করতে সম্মত হয়নি। আর তোমাদেরকে আরও একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে কোনো ব্যক্তি যদি বাতাসের উপরে ভেসে বেড়ায়, আগুনে প্রবেশ করে, তাহলে এটা প্রমাণ হয় না যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলি। কেননা বড় দাজ্জাল কোনো একজন ব্যক্তিকে হত্যা করবে এবং তাকে বলবে জীবিত হও, সে মৃত ব্যক্তি তখন জীবিত হবে। বড় দাজ্জাল আকাশকে বলবে বাড়ি বর্ষণ করো, আকাশে বাড়ি বর্ষণ করবে। মাটিকে বলবে ফসল উৎপাদন করো, মাটি ফসল উৎপাদন করবে। কারামত কখনো অলিত্বের মানদণ্ড হতে পারে না, এটা শয়তান কিংবা অন্য কোনো সাধারণ মানুষের ক্ষেত্রেও ঘটতে পারে। আসল কথা হচ্ছে আমরা কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কতটুকু অনুসরণ করতে পারছি, সেটার উপর নির্ভর করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার ফয়সালা করবেন।